প্রহসন দেখেছি। আম আ যদি এই বছর এসে ইসিআই এর দ্বারা এইভাবে কেন্দ্র বাহিনীর দ্বারা এইভাবে ভোট দেওয়ানো যায়, তাহলে সেটা এর আগের বছরগুলোতে কেন করানো হলো না? বিহীন ইলেকশন হয়েছে, তাহলে স্বাভাবিক স্ট্রং রুমটাকেও মানুষ এইভাবেই দেখবে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বলছেন উনি প্রশাসনের যারা রয়েছে তাদের উপর ভরসা করেন না, উনি নির্বাচনে পাহারা দিতে চাইছেন, উনি পাহারা দিক। এইটা দিয়ে আসলে মানুষের মতকে প্রভাবিত করা যায় না। একটা খুবই নামকরা মাধ্যম, তারা তাদের এক্সিট পোল বের করেননি, তারাও খবরে এটা জানিয়েছেন যে কোনো মানুষ আসলে মুখ খুলতে চাইছেন না। তো এই এক্সিট পোলগুলো যদি সত্যি হয়, তাহলে ওনাদের কথাটা মিথ্যে ধরে নিতে হয় মনে করি। যারা রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলেছে, যারা মানুষের পাশে সারা বছর থাকার কথা বলেছে, যারা মানুষের জন্য রাজনীতি করার কথা বলেছে, মানুষ তাদের পক্ষে ভোট দিয়েছে। মানুষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে, মানুষ দাঙ্গাবাজদের বিরুদ্ধেই ভোট দিয়েছে বলে আমি মানে ভরসা রাখি। যে শূন্য থেকে মহাশূন্যে যাক আর যেখানেই যাক, আসলে এই তৃণমূল বিজেপিকে আসলে বামেদেরই ভূত দেখতে হচ্ছে, তাদেরই বিরোধিতা করতে হচ্ছে, তাদেরকেই ভয় পেতে হচ্ছে। একেবারে নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে, পুনর্নির্বাচন আমরা গতকাল দেখেছি, কিন্তু ফলতায় আবারও 21 তারিখ পুনর্নির্বাচন হবে এবং 24 তারিখ ফলাফল। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, এই বিষয়গুলোকে এইভাবেই দেখার যে যে জায়গায় যে এইবারে যেভাবে ইলেকশন কমিশন নির্বাচন করিয়েছে, আহ, একটা থমথমে পরিস্থিতিতে ভোট হয়েছে, কিন্তু মানুষ ভোট দিতে পেরেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিয়ম বিরুদ্ধ কিছু হয়ে থাকে, সেটার জন্য যদি পুনর্নির্বাচন দিয়ে থাকে, মানুষ যাতে আবার সুস্থ সবলভাবে ভোট দিতে পারেন, মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারেন, সেইটাই যেন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত। নাকি কোনো নির্দিষ্ট দল, সেটা রাজ্য হতে পারে, কেন্দ্রীয় সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, তাদেরকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য যদি কোনো রকম কোনো কার্যকলাপ করা হয়, আমার মনে হয় সেটা বন্ধ করা উচিত। মানুষ যাতে গণতান্ত্রিক উপায়ে নিজেদের ভোট দিতে পারে, কোনো রকম কোনো ভয়ের পরিবেশে নয়, সত্যিকারের ভালো পরিবেশে তারা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় কোনো রকম কোনো সমস্যা নেই, বুথে কোনো রকম সমস্যা নেই, সেইটা যাতে হয়, সেইটাই আমার মনে হয়। যদি হয় তবেই মানুষের জন্য সেটা ভালো হবে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে, মানুষ নিজের মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু এই যে ফলতায় আমরা ইসিআই এর পক্ষ থেকে বলেছিল ভোট উৎসবের মতন দিতে যেতে হবে, তারপরেও দিদি এত প্রতিহিংসা, মানে যে চিত্র দেখতে পেলাম, কোথাও টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ, কোথাও কেউ ভোট দিতে যেতে পারছে না, তাদের আগ্নেয়াস্ত্র দেখানো হচ্ছে। এটা কি কাম্য ছিল, যেটার জন্য আবার পুনর্নির্বাচন হচ্ছে? দেখুন, এইটা তো আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে সুস্থ স্বাভাবিকভাবে ভোট হোক। গত 15 বছরের নির্বাচনের নামে যে আমরা প্রহসন দেখেছি, আম, আহ, যদি এই বছর এসে ইসিআই এর দ্বারা এইভাবে কেন্দ্র বাহিনীর দ্বারা এইভাবে ভোট দেওয়ানো যায়, তাহলে সেটা এর আগের বছরগুলোতে কেন করানো হলো না? মানুষকে কেন সেই সুবিধাটা দেওয়া হলো না? কেন একটা থ্রেটের মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে এসে এই জিনিসটা করানো হচ্ছে? সেখানে গিয়েও এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, ইসিআই এর এত কন্ট্রোল থাকা সত্ত্বেও মানুষকে এইরকম আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষকে মানে মানে যেটা আপনিও বললেন সিসিটিভিতে, মানে সেখানে হচ্ছে যে টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে। কিসের এত ভয়? মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে, সেইটার জন্যই তো ভোট করা হয়। তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার যখন মানুষ প্রয়োগ করতে যাচ্ছেন, সেখানে কেন এত ভয় পাওয়া হচ্ছে? সেটা নিয়ে আমাদের প্রশ্ন রইল। আর যাতে এই ধরনের ঘটনা যেটা হয়েছে, সেটা যাতে আর না হয়, সেটাই কাম্য, এবং সেটার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। নির্বাচন হয়ে গেছে, কিন্তু নির্বাচনের কিছুক্ষণ পর থেকেই, রাত পোহায়নি তখনও, তারপর থেকে স্ট্রং রুমের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্ট্রং রুম পাহারা দিতে চলে গেলেন 4 ঘন্টা স্ট্রং রুমের ভেতরে। এটা তো নজিরবিরল। দেখুন, নজিরবিহীন। এর আগেও আমাদের পশ্চিমবঙ্গে তো গত 15 বছরে যে ইলেকশন হয়েছে, সেটাতে বহু বছর পর মানুষ এরকম একটা ইলেকশন দেখেছে। তো নজিরবিহীন ইলেকশন হয়েছে, তাহলে স্বাভাবিক স্ট্রং রুমটাকেও মানুষ এইভাবেই দেখবে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বলছেন উনি প্রশাসনের যারা রয়েছে তাদের উপর ভরসা করেন না, উনি নির্বাচনে পাহারা দিতে চাইছেন, উনি পাহারা দিক। বর্তমানে দাঁড়িয়ে তো এখন তো সরকারে কেউ নেই, সেই হিসেবে যদি আমরা দেখতে চাই, তাহলে উনিও একজন ক্যান্ডিডেট। উনি পাহারা দেবেন বলে মনে করেছেন, সেটাতে আমি কিছু ভুল দেখছি না, উনি পাহারা দিক। আরো বহু ক্যান্ডিডেট আছে, আমাদেরও বহু নেতৃত্বরা আছে, তারাও বিভিন্ন সময় স্ট্রং রুমে যাচ্ছেন, তারা পাহারা দিচ্ছেন। আমরা চাইছি যাতে কোনো রকম ভাবে কাউন্টিং এর দিন যাতে কোনো রকম করে যাতে অশান্তি না তৈরি হয়, বিভিন্ন নিয়ম আছে যাতে সেই সমস্ত নিয়ম মানা হয়, এবং স্ট্রং রুমে যাতে কোনো রকম ভাবে কোনো কিছুই ভুল না হয়। একাধিক জায়গায় যেরকম খবর পাওয়া যাচ্ছে যে ইভিএম এর সাথে যাতে হচ্ছে যে বিভিন্ন রকম মানে অন্য কার্যকলাপ না করা হয়, যাতে সেটাকে চেঞ্জ করে দেওয়া, বিভিন্ন কিছু ভোট চেঞ্জ করে দেওয়া, এই জাতীয় ঘটনা আমরা পূর্বে ঘটতে দেখেছি। অতীতের সেই অভিজ্ঞতা থেকেই মানুষ এটা বলছে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। সেটার জন্য যা যা করা প্রয়োজনীয়, তা তা আমাদের কর্মীরা তো করছে।
বিরোধী দলের যারা রয়েছেন তারাও নিশ্চয়ই ভয়েই রয়েছেন, তারাও মনে করছেন এরকম ঘটনা ঘটতে পারে, তাই জন্য তারাও স্ট্রং রুম পাহারা দিচ্ছেন। এই যে স্ট্রং রুম পাহারা দেওয়ার চিত্র এইবার বাংলায় আমরা দেখতে পাচ্ছি, কুণাল ঘোষ থেকে শশী পাজা, লিডার বলা যেতে পারে, তারা শাসক দলের লিডার ছিলেন, তারা ওরকম রাস্তায় বসে আন্দোলন করছেন। কোথাও আবার দেখতে পাচ্ছি একাধিক কর্মী সমর্থকরা স্ট্রং রুম বেয়ে উঠে যাচ্ছে, এই চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন, আমরা এটাই বলবো যে এরা যা করছে সেটা তাদেরকে করতে দিন। স্ট্রং রুম পাহারা দেওয়ার নাম করে যদি এই ধরনের চিত্র তো তুলে আনাটাই হচ্ছে খবরের মূল কাজ হয়, সেটা তো কাজ নয়। আসলে কে কত ভালোভাবে মানুষ গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারছে, এবং কাউন্টিং এর দিন যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করেছে সেইগুলো যাতে কাউন্টিং ঠিকভাবে হয়, কোনো রকম কোনো কারচুপি না হয়, সেখানে যাতে কোনো দলের কোনো দলমত নির্বিশেষে কোনো দলের কর্মীদের ওপর যাতে আঘাত নেমে না আসে। যারা ক্যান্ডিডেট, যারা তাদের এজেন্ট, বিভিন্ন সমর্থক, তারা যেই যেই অঞ্চলে থাকবেন সেখানে যাতে কোনো রকম হিংসা প্রহসনের ঘটনা না ঘটে, এই গোটাটাও আমাদের মাথায় রাখার কথা। শুধুমাত্র নির্বাচনের দিন অবধি নয়, নির্বাচনের পরেও যাতে পরবর্তী অশান্তি না হয়, কোনো রকম ঝামেলা না হয়, কোনো মানুষের প্রাণহানি না হয়, কোনো ক্ষতি না হয়, সেই জিনিসগুলোও যাতে গুরুত্ব দিয়ে দেখা যায়। স্ট্রং রুম পাহারা দেওয়ার কাজ আর একদিন, কালকে থেকে আবার কাউন্টিং শুরু হবে, কালকে সকাল থেকে। ফলে তার আগে অবধি যাতে কোনো রকম কোনো অশান্তি যাতে আমাদের বাংলায় না হয়, বাংলার মানুষ অশান্তি চাইছে না, সেইটাই আমাদের দায়িত্ব নিয়ে দেখতে হবে। পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী যেমন দেখছেন, তেমন আমরা রাজনৈতিক দলের কর্মীরাও আমরাও সেটাও দেখছি যাতে কোনো রকম কোনো ঘটনা না ঘটে। স্ট্রং রুম পাহারা দিতে তুমি নিজেও যাচ্ছ, অভিজ্ঞতাটা তো প্রথম, কি মনে হচ্ছে? আমার অভিজ্ঞতা প্রথম হতে পারে, বাট এর আগে বিভিন্ন কার্যকলাপ, নির্বাচনী কার্যকলাপের সাথে যুক্ত ছিলাম, সেখান থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই অভিজ্ঞতাগুলোকেই কাজে লাগাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে কেন্দ্রীয় বাহিনী বলুন, যেভাবে পাহারা দিচ্ছে, সেখানে আমরাও খানিক সময় কাটাচ্ছি যাতে কোনো রকম ভাবে কোনো রকম কোনো কারচুপির ঘটনা না ঘটে, কোনো রকম বিক্ষিপ্ত অশান্তির ঘটনা না ঘটে, সেটা আমরা করার চেষ্টা করছি। এর বাইরে যাদের দায়িত্ব তারা যাতে যথাযথ দায়িত্বগুলো পালন করেন, পুলিশ প্রশাসন তারা যাতে তাদের দায়িত্বগুলো পালন করেন। এক্সিট পোল দেখা যাচ্ছে, বিভিন্ন সংস্থার একাধিক এক্সিট পোল, কেউ বিজেপিকে এগিয়ে রাখছে, কেউ তৃণমূলকে এগিয়ে রাখছে, বিভিন্ন সংস্থার এক্সিট পোল, কোথাও বামেরা শূন্য, কোথাও বা বামেরা 2 থেকে 3টে সিট পেয়েছে। দেখুন, এক্সিট পোলগুলোকে যেভাবে এক প্রকার কেনাবেচা করা হয়, টাকার মাধ্যমে নির্দিষ্টভাবে তৈরি করা হয়, আমরা মনে করি না যে সব এক্সিট পোল একদম ঠিক। ফলে সেখান থেকে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে কিভাবে পৌঁছে গেছি সেটা সম্বন্ধে আমরা জানি। এক্সিট পোল যাই দেখাক না কেন, বাংলার মানুষ ভোট দিয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, সেটা তো আসলে 4 তারিখই জানা যাবে। তার আগে এক্সিট পোল যেটা দেখিয়ে তারা তাদের টিআরপি বাড়ানোর চেষ্টা করছে, তারা তাদের টিআরপি বাড়ানোর চেষ্টা করুক। এইটা দিয়ে আসলে মানুষের মতকে প্রভাবিত করা যায় না। একটা খুবই নামকরা মাধ্যম, তারা তাদের এক্সিট পোল বের করেননি, তারাও খবরে এটা জানিয়েছেন যে কোনো মানুষ আসলে মুখ খুলতে চাইছেন না। তো এই এক্সিট পোলগুলো যদি সত্যি হয় তাহলে ওনাদের কথাটা মিথ্যে ধরে নিতে হয়। ফলে মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই চুপচাপ ভোট দিয়েছেন। সেইটা কিসের পক্ষের ভোট সেটা আমরা 4 তারিখ জানতে পারবো। আমরা মনে করি যারা রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলেছে, যারা মানুষের পাশে সারা বছর থাকার কথা বলেছে, যারা মানুষের জন্য রাজনীতি করার কথা বলেছে, মানুষ তাদের পক্ষে ভোট দিয়েছে। মানুষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে, মানুষ দাঙ্গাবাজদের বিরুদ্ধেই ভোট দিয়েছে বলে আমি মানে ভরসা রাখি। একেবারেই শেষ প্রশ্ন, বামেরা, যে বামেদের শূন্য বলা হয়, সেই বামেরা কি সত্যি ফিরে আসবে এবার? মানে সেই মহাকাশে চলে গেছে বামেরা বারংবার বলা হয়, তারা কি বাংলার মাটিতে এবার পা দেবে? দেখুন, এই প্রশ্নটা তো বহুবার করা হয়েছে, একই কথা আমি বলবো, যে শূন্য থেকে মহাশূন্যে যাক আর যেখানেই যাক, আসলে এই তৃণমূল বিজেপিকে আসলে বামেদেরই ভূত দেখতে হচ্ছে, তাদেরই বিরোধিতা করতে হচ্ছে, তাদেরকেই ভয় পেতে হচ্ছে। যখন শূন্য আবিষ্কার না হলে আসলে শূন্যের পাশে সংখ্যা লাগিয়ে এত বড় বড় সংখ্যা তৈরি হতো না। তাহলে শূন্য দেওয়ালে পিঠ থেকে গেছে, এরপরে যে সংখ্যার দৌড়টা শুরু হবে, সেই দৌড়টাতে কেউ আর আটকাতে পারবে না বামেদের। বামেরা লড়াই করছে, বামেরা লড়াইয়ের ময়দানে রয়েছে, শূন্যের দশা তো কাটবেই। নির্দিষ্ট সংখ্যক আমরা আমাদের বিধায়ক নিয়ে বিধানসভায় যাব, যাতে বামেদেরকে বাদ দিয়ে বিধানসভা চালানো মুশকিল হবে। বামেরা শূন্য থাকলে মানুষের রুটি রুজি শিক্ষা স্বাস্থ্যের কথা বিধানসভায় ওঠে না, ধর্মীয় উন্মাদনার কথা ওঠে, কে কি খাবে কে কি পড়বে সেই কথা ওঠে, বিভাজনের কথা ওঠে। সেইগুলোর বিরুদ্ধে মানুষের জন্য লড়াই করার জন্য বামেরা বিধানসভায় যাবে।